জীবনে কিছু কষ্ট আসে তোমাকে বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া তোমার আপন কেউ নেই। আর আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসেন বলেই তো যখন তুমি কান্না করো আল্লাহ তোমাকে আবার খুশি করিয়ে দেন। যখন তুমি অশান্তিতে থাকো তোমার অন্তরে শান্তি দেন। যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য উতলা হয়ে যাও তখন তোমাকে সবর দেন। যখন তুমি কারো আঘাতে ভেঙে পড়ো তখন তোমার ভাঙা হৃদয়কে জোড়া লাগান। যখন তুমি জীবনের কাছে হেরে গিয়ে মৃত্যু কামনা করো তখন তোমাকে নতুন করে বাঁচতে আসা জাগায়। তোমার এত গুনাহের পরেও তোমার একটু বলায় তোমাকে মাফ করে দেয়। তোমার একটা ডাকেই সাড়া দেয়। আর তুমি এটা ভেবে হতাশ যে তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে কিছু চেয়ে পাবে না ভাবছ। আসলে মানুষের দোয়া চাওয়ার পর এটাই মনে হয় যে তাদের দোয়া কবুল হবে না। এখন তো অনেক দেরি হয়ে গেছে, সময় শেষ। বিশ্বাস করো তোমার ওই দোয়াই কবুল হবে। সঠিক সময় তুমি ভুলে গেলেও তোমার রবের ঠিকই জানা আছে তুমি কি চেয়েছো। তোমাকে সে দিতে ভুলবে না, শুধু সঠিক সময়ের জন্য তুমি অপেক্ষা করতে পারোনি। তুমি কি জানো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাঁদকে 2 টুকরা করে দিয়েছিলেন। উনি তো মারিয়াম আলাইসাল্লামকে সঙ্গীবিহীন ঈসা আলাইসাল্লামকে দান করেছেন। তাহলে তোমার মনে হয় না এগুলো আল্লাহর করা অনেক বড় বড় কারিশমা? তোমার মনে হয় তোমার চাওয়া অনেক বড়, তোমার মুশকিল সব থেকে বেশি। তুমি ইব্রাহিম আলাইসাল্লামকে, ইউনুস আলাইসাল্লামকে কি ভুলে গেছো? তাদেরকে তোমার ওই রবই বাঁচিয়েছিলেন। তুমি ভয় পেও না, আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন। এই যে তুমি যে কষ্টের সময়টা পার করছো এটাও চলে যাবে। যেমন করে কষ্ট আসার আগে তোমার ভালো দিনগুলো পার হয়েছে। আর আল্লাহ দুঃখের পর সুখ দেন। আল্লাহ তোমাকে কষ্ট কোনো কারণ ছাড়া দেননি। আল্লাহ কারিম, অনেক কিছু জানেন। সবর করলে সঠিক সময় তুমি জেনে যাবে কেন আল্লাহ তোমাকে এত কষ্ট দিচ্ছেন। এই সময় তুমি আল্লাহর শুকরিয়া করবে। তাই আল্লাহর কাছে কিছু চাইতে দ্বিধা করো না। এটা ভেবো না দিবেন কি দিবেন না। তোমার কাজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা আর মনে প্রাণে বিশ্বাস নিয়ে চাইতে থাকা। আল্লাহ কি করতে পারেন এটা তুমি কল্পনাও করতে পারবে না। কোন কোন ভাবে তোমার জন্য তোমার দোয়া করা সেই মানুষ বা সেই জিনিসটা ঠিক এসে পড়বে। তোমার ভাগ্যের ফয়সালা তুমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে নামাজ, ধৈর্য ও দোয়ার মাধ্যমে চাইতে থাকো। দেখবে তোমাকে তোমার রব সব কিছু দিবেন। আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। তুমি মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর উপর বিশ্বাস করে তো দেখো। সামনে সমুদ্র দেখেও বলেছিলেন আমার আল্লাহ পথ দেখাবেন। তুমি নিরাশ হইও না। যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না। তুমি তাকে আবার ফিরে পাবে, নতুন কোনো ভাবে, নতুন কোনো রূপে।